হর হর মহাদেব। আমি চলে এসেছি। সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। ভগবানের কাছে কামনা করি সবার দিন ভালো যাক, পুরো বছর ভালো যাক, সারা জীবন ভালো যাক, সুখ সমৃদ্ধি ভরে উঠুক সকলের জন্য। এত দুঃখ এত কষ্ট এই মানে পুরো বিশ্ব যেখানে নাচাকার অবস্থা, পুরো বিশ্ব যেন সুস্থ থাকে সেই কামনা করি। নমস্কার, আমি সঞ্জয় বিশ্বাস, পশ্চিমবঙ্গ কলকাতা থেকে। আর এই মুহূর্তে আমি রয়েছি ত্রিপুরা আগরতলা উদয়পুর মাতাবাড়ি মন্দিরে, যাকে কিনা বলা হয় ত্রিপুরা সুন্দরী মাতা কালী মন্দির। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসেছে শান্তি কামনার্থে, নিজ নিজ কামনা মায়ের কাছে জানাতে। পৌরাণিক মতে দেবী সতীর ডান পায়ের পাতা এখানে পড়েছিল। ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরার উদয়পুরে অবস্থিত 51 শক্তিপীঠের অন্যতম। 1901 খ্রিস্টাব্দে রাজা ধন্যমাণিক্য এটি প্রতিষ্ঠা করেন। এখানে দেবী ত্রিপুরা সুন্দরী ও ছোট মা চণ্ডী পূজিত হন। প্রচুর মানুষের ভিড়। এটা সম্পূর্ণ লাইন দেখছেন, এই লাইন ওই পর্যন্ত গেছে। এপাশে ধূপ আগরবাতি জ্বালানোর চলছে। এপাশে মানুষের ভিড় নাট মন্দিরে। এখানে বলি এখনও প্রচলন আছে, তো এখানে বলি হচ্ছে। আশীর্বাদ নিয়ে বড় বউ চলে যাচ্ছে। মায়ের মন্দিরে এসে নতুন বড় বউ দেখার সৌভাগ্য হলো। আর যদি ক্যামেরায় দেখা যায় তাহলে আপনাদের সৌভাগ্য তো আমার অনেক। আপনাদের আছে কিনা দেখে নেন। এই যে হচ্ছে মায়ের মন্দির। মন্দিরটি কচ্ছপের কুজের আকৃতির পাহাড়ে অবস্থিত, তাই কুরমাপীঠ নামেও পরিচিত। দীপাবলিতে এখানে বিশাল বড় মেলা হয়, লাখো তীর্থযাত্রী আসেন। কিংবদন্তি অনুযায়ী প্রতিষ্ঠার প্রথমে এই মন্দিরটা ছিল একটি বিষ্ণু মন্দির। এরপর একদিন মা ত্রিপুরেশ্বরী রাজা ধনমাণিক্যকে দেখা দেন, তাকে আদেশ দেন তার মূর্তি প্রতিষ্ঠা করবার জন্য। রাজা পড়ে যায় গভীর সংকটে। পরদিন রাতে মা আবার স্বপ্ন দেখান। তারপর রাজা চট্টগ্রামের থেকে এই মূর্তি এনে প্রতিষ্ঠা করেন। আমরা ওখান থেকে এসেছি লাইন দিয়ে, কিন্তু লাইন আবার ওই জায়গায় চলে গেছে। সামনে বুট লাগাই দিব, প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ। অন্নপ্রাশনের অনুষ্ঠান। অ্যাকচুয়ালি আমরাও এসেছি একটা অন্নপ্রাশনে আসার পর আমরা পুজো এখানে থেকেছি। এই পুচকে বাবুটার আজকে অন্নপ্রাশন ছিল। সবাই ওকে আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়, খুব সুস্থভাবে জীবনযাপন করতে পারে। কেমন লাগছে বাবুটাকে? আজকে বাবুটা প্রথমবার ভাত খেয়েছে। শুধু আমরাই দিয়েছি তা নয়, লাইন 3 দিক থেকে। এটা এসছে পেছন দিক থেকে, আমরা আসছি এদিক থেকে, আর একটা লাইন ওই পাশ থেকে এসেছে। যদি সম্ভব হয় দেখিয়ে দেবো। এই যে সবাই পণ্ডিতজিরা দাঁড়িয়ে রয়েছেন। ভোট চলাকালীন কেউ বাড়ির ভিতরে প্রবেশ করবেন না। সমস্ত ভ্রমণীদের উদ্দেশ্য বলছি, বাড়ির ভিতরে কেউ প্রবেশ করবেন। সমস্ত ভ্রমণীদের উদ্দেশ্য বলছে আপনারা বাজনা বাজছে। দেবাদিদেব মহাদেবের মন্দিরের এই মুহূর্তে আরতি চলছে, আর সেই কারণে আমরা দাঁড়িয়ে রয়েছি। মহাদেবের চরণে ফুল দিয়ে আমরা বেরোই। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের মন্দির এইমাত্র খুলল। এবার চলে এলাম মায়ের দর্শন করতে।
মন্দিরে রয়েছে দুটি মূর্তি, একটি 5 ফুট আর একটি 3 ফুট উঁচু প্রতিমা। বড় মূর্তিটি মা ত্রিপুরেশ্বরী এবং অন্যটি ছোট মা নামে পরিচিত। সামনে যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছেন ওটা মা ত্রিপুরেশ্বরী। মন্দির সংলগ্ন একটা দিঘি খনন করেন তখনকার রাজা কল্যাণমাণিক্য, আর এই খননের সময় এখানে ছোট মায়ের মূর্তি পাওয়া যায়। পরবর্তীকালে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। আগরবাতি মোমবাতি জ্বালানোর জায়গা। পুজো আর্চনা খতম, এখন ফেরার পালা। কোথায় যাবো জানি না, কারণ কি আজকে তো অন্নপ্রাশনের জন্য এসেছিলাম, সেখানে যেতে হবে। মানে রাজা কল্যাণমাণিক্য এই দিঘিটি খনন করিয়েছিলেন। এর আয়তন 2.5 একর। বর্তমানে এর নাম কল্যাণ সাগর নামে পরিচিত। এই খননের সময় ছোটো মাকে পাওয়া গেছিল। যে কোনো শুভ কাজ কিংবা বিবাহ, অন্নপ্রাশন যাই হোক, এখানকার এই কল্যাণ সাগরের জল মাথায় ছিটিয়ে মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন সবাই। বর্তমানে এখানে বিভিন্ন প্রজাতির মাছ ও কচ্ছপ পাওয়া যায়, যাদের বেরিয়ে গেল আকার অনেকটা বড়। এই যে কত বড় কচ্ছপ, এই যে হাতের থেকে বিস্কুট খেয়ে যাচ্ছে, কত সুন্দর তাই না? নরমখোলের এই বিরল প্রজাতি কচ্ছপের নাম বৈষ্ণবী। কেবলমাত্র এই মন্দিরের দিঘিতেই এই বিরল প্রজাতির কচ্ছপ টিকে রয়েছে। জনশ্রুতি আছে নিশুতি রাতে বিশাল এই কচ্ছপগুলো মন্দিরের চাতালে মন্দিরকে ঘিরে রাখে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই কামনা করি। নিজে সুখে থাকুন, অপরকে সুখে রাখুন। যদি কাউকে সুখে না রাখতে পারেন কোনো দুঃখ নেই, কিন্তু কারোর চোখের জলের কারণ হয়ে দাঁড়াবেন না, এই কামনা রইল। সুস্থ দেশ, সুস্থ পৃথিবী কামনা করি। নমস্কার।